আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আপনাদের সামনে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী ভাষণের বিস্তারিত বিবরণ সম্বন্ধে আলোচনা করা হচ্ছিল। তো আগামী দিন পর্যন্ত গত দিন পর্যন্ত 9টা অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। আরও বিস্তারিত অনেক আলোচনা আছে, পরপর নিয়ে আসি। আজকে হচ্ছে তৃতীয় দিনে যে অপশন বলা হয়েছে তার আগের থেকে বলছি ইনশাআল্লাহ। কালকে যেটা বলেছিলাম, কোনো স্ত্রী তার বৈধ নয় স্বামীর অনুমতি ছাড়া তার ধনসম্পদ অন্য কাউকে দিয়ে দেবে, এটা বলা ছিল। আজকে সেখান থেকেই শুরু করছি। তো সাবধান, তোমাদের প্রতি তোমাদের স্ত্রীদের কিছু হক, দায়িত্ব, কর্তব্য, অধিকার আছে। তো এমনি স্ত্রীদের প্রতিও তোমাদের কিছু অপরিহার্য দায়িত্ব, কর্তব্য আছে। স্ত্রীদের কর্তব্য হলো নিজেদের কাছে তোমাদের অপছন্দনীয় দায়িত্ব, এখানে যেটা বলা হয়েছে, নিজেদের কাছে তোমাদের অপছন্দনীয় কোনো ব্যক্তিকে বা ডাকা, বিশ্বাস ভঙ্গ করা বা কোনো প্রকাশ অশ্লীল কাজ না করা। যদি তারা এমন করে, আল্লাহর তরফ থেকে তা অনুমতি আছে যে তোমরা তাদেরকে তুচ্ছ দৈহিক সাজা দেবে। যদি তারা কুকর্ম থেকে ফিরে আসে, তাদের উভয় রূপে ভরণ পোষণ করবে। স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করবে, কারণ তারা তোমাদের আনুগত্য ও নিজেদের জন্য কিছু করে না। সুতরাং তাদের বিষয়ে আল্লাহকে ভয় করবে, কেননা তোমরা তাদেরকে পেয়েছো আল্লাহর নামে এবং আল্লাহর নামই তোমাদের জন্য হালাল হয়েছে। সেই জনমণ্ডলী, আমার কথাগুলো অনুধাবন করো। আমি তাবলীগ, ইসলাম প্রচার এবং হক আদায় করলাম, এই কথাগুলো বলে গেলাম তোমাদের সামনে। তারপরে বলেছে, আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি একটি জিনিস, যদি তোমরা তার উপরে কায়েম থাকো তাহলে কখনোই বিপদগামী হবে না। সেটি হলো আল্লাহর কিতাব এবং আল্লাহ স্মরণ রেখো। দিন ইসলামের বিষয়ে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকবে, কেননা তোমাদের আগের লোকেরাও এইসব কারণেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শয়তানের আশা নেই, জনপদে তার পূজা অর্চনা করা হবে, কিন্তু সম্ভাবনা আছে তোমরা তার কম গুরুত্ব দাও। এমন বিষয়ে শয়তান কথা মানা হবে এবং এতে খুশি হবে। সুতরাং তোমরা শয়তানের থেকে নিজেদের দ্বীন ও ঈমানকে রক্ষা করবে, এটাই আমার বাক্য। প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো বলে গেছে। তারপরে বলেছে, হে জনমণ্ডলী, আপন প্রতিপালকের ইবাদত পালন করবে, নিজেদের সম্পদের যাকাত দিতে থাকবে, মনের আনন্দ সহকারে হজ করবে, আল্লাহর ঘরের আনুগত্য করবে, নিজেদের আহলুল আমর অর্থাৎ যথার্থ শাসক, প্রতিনিধি, এসব করলে তোমরা প্রবেশ করবে আপন প্রতিপালকের জান্নাতে। এরপরে যেটা বলে বিদায় নেব সেটা হচ্ছে, এখন থেকে অপরাধী নিজেই তার অপরাধের দায়ী ভাগী হবে। না বাপের বদলে ছেলেকে পাকড়াও করা হবে, না ছেলের বদল না হবে বাপের থেকে। এ কথাটা আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে আরও বলেছে, শুনে রেখো, যারা এখানে উপস্থিত রয়েছে, এই বিধি বিধান কথাগুলি তাদের কাছে প্রচার করো যারা এখানে নেই। অনুপস্থিতের মধ্যে এমন কেউ থাকতে পারে যে তাদের চেয়েও বেশি অনুধাবন ও সংরক্ষণ করার যোগ্যতা রাখে। হে জনমণ্ডলী, আল্লাহর দরবারে তোমাদেরকে আমার সম্পর্কে প্রশ্ন করা হবে, বলো তোমরা কি উত্তর দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে সমবেত জনতার সম্মস্বরে বলে উঠল, আমরা সাক্ষ্য দেব আপনি আপনার আমানত দিন ইসলাম যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, রসুলের দায়িত্ব কর্তব্য পুরোপুরি পালন করেছেন এবং আমাদের প্রকৃত কল্যাণ করেছেন। অর্থাৎ শুনে রাসূলুল্লাহ তার শাহাদাত তর্জনী আঙুলটি আসমানের দিকে তুলে সমবেত জনতার প্রতি ইঙ্গিত করে গেলেন 3 বার, হে আল্লাহ,
হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থেকো। উপরোক্ত যে কথাগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে 3 দিন আলোচনা করলাম, আল্লাহর তরফ থেকে হযরতের প্রতি নেমে আসে আকাশবাণী আল কোরআনের আয়াত, যেটা আপনারা জানেন। সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ সূরা মায়েদা আয়াত নাম্বার 3 এসেছে আপনাদের সামনে। সেইটা নিয়ে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেক হায়াত দিয়ে থাকেন তাহলে আগামীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।